লর্ডসে শেষ দিনের শেষ সেশনে ম্যাচ হারল ভারত। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের হার না মানা লড়াই সত্ত্বেও হারতে হলো 22 রানে। সিরিজে 2-1 এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের পর 3 ক্রিকেটারকে কুর্নিশ করলেন শুভমন গিল। হারের কাটাছেঁড়া করতে গিয়ে দুটি কারণের কথা উঠে এলো তার মুখে। সঞ্চালক মাইক অথারটন প্রথমে প্রশ্ন করলেন জাডেজার লড়াই নিয়ে। শুভমনের উত্তর, ওদের ব্যাটিংয়ে আমি অত্যন্ত গর্বিত। 5 দিন লড়াকু ক্রিকেট খেলা হয়েছে। যখন সেই লড়াই শেষ সেশনে শেষ উইকেটে পৌঁছে যায়, তখনই বোঝা যায় সেটা কতটা তীব্র ছিল। রান তাড়া করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। হারের নেপথ্য টপ অর্ডারের ব্যর্থতা এবং প্রথম ইনিংসে লিড নিতে না পারাকে দুষেছেন শুভমন। বলেছেন, সোমবার সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব, কারণ অনেকের ব্যাট করা বাকি ছিল। তবে ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেললে তাতে মনে হলো টপ অর্ডারের অন্তত দুটো 50 রানের জুটি হলেই ম্যাচটা বার করে ফেলতে পারতাম, কিন্তু সেটা পারিনি। ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে। শুভমন আরও বলেছে, এক সময় ভেবেছিলাম 80-100 রানের লিড হলে যথেষ্ট, কারণ পঞ্চম দিনে এই মাঠে 150-200 রান তাড়া করাটা যে কিছুটা কঠিন সেটা আগে থেকেই জানতাম। তাই অন্তত 80 রানের লিড চেয়েছিলাম, তা হলেই ভালো জায়গায় থাকতাম। তাছাড়া চতুর্থ দিন শেষে 1 ঘন্টায় খুব খারাপ ব্যাট করেছি আমরা। বিশেষ করে শেষ দুটি উইকেট পড়া একেবারেই উচিত হয়নি। আজ সকালেও যদি একটা অন্তত 50 রানের জুটি হতো, তাহলেই অনেক ভালো জায়গায় থাকতাম আমরা। সিরাজে পিছিয়ে গিয়েও খুব একটা চিন্তিত নন শুভমন। তার মতে, যে লড়াইটা তারা করেছেন সেটাই আসল। ভারতের অধিনায়কের কথায় কখনো কখনো সিরিজের স্কোয়াড কার্ড আসল চিত্রটা পরিষ্কার করে না। আমরা ভালো ক্রিকেট খেলেছি, এখন থেকে আরও ভালো খেলতে হবে আমাদের। টেল এন্ডারদের সঙ্গে একা দীর্ঘ লড়াই করেছেন জাডেজা। তাকে কি আলাদা বার্তা দিয়েছেন? শুভমনের উত্তর, জাডেজা অনেক অভিজ্ঞ ক্রিকেটার, ওকে আলাদা করে বার্তা দেওয়ার দরকার পড়ে না। আমরা চাইছিলাম টেল এন্ডারদের নিয়ে যতটা সম্ভব ব্যাট করুক, সেটা পেরেছে। সিরিজে 2টি টেস্ট খেলে ফেলেছেন বুমরা, অর্থাৎ আর একটি টেস্টেই তাকে পাওয়া যাবে। ম্যানচেস্টারের পরের টেস্টে খেলবেন। শুভমনের সংক্ষিপ্ত উত্তর, সময় এলেই জানতে পারবেন।